শয়তান দেখলে ইউসুফ নবীর আরো ভাইটিকে বললে, ওরে ভাইরা শুনে নাও, তোমার ভাই ইউসুফকে তোমার আব্বা জান জানো বেশি ভালোবাসে, তার প্রতি মহব্বত বেশি। শয়তান বললে, এক কাজ করো, তোমরা যদি তোমাদের প্রতি ভালোবাসা ফিরাতে চাও তাহলে কি করবে শোনো, একে তোমরা মারার প্ল্যান করো। যেমন এখন অনেক লোক আছে, কি বুঝলেন, অনেক ছেলে আছে আমাদের মতো হুজুরদের কাছে এসে বলে, হুজুর আমার মা বাপ ভালোবাসে না, একটা তাবিজ করে দেন, জানোই আমার মা বাপ আমাকে আর আমার বউকে ভালোবাসে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে আমাদের কাছে আসে, জানো আমার মা বাপকে বৌমারা এসে বলে এমন তাবিজ দেন, জানো শাশুড়ি আমার কথাই চলে, শ্বশুর আমার কথাই উঠা বসা করে। শয়তানরা ধোঁকা দিয়েছে, শুনে নাও আমার মায়েরা ভাইরা বোনেরা, শয়তান ধোঁকা দিয়েছে। তারাই আব্বাজানকে বলছেন, ইয়াকুব নবীকে, ও আব্বাজান আমরা ছাগল চড়াতে যাচ্ছি, ইউসুফকে আমাদের সাথে দিন, আমরা তার দেখভাল করব। ইয়াকুব নবী বললেন, তোমরাই আমার ইউসুফের খেয়াল রাখতে পারবে না। একটা রিওয়ায়েতে আছে ইউসুফ নবীকে আল্লাহ অর্ধেকটা সৌন্দর্যতা দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এত সৌন্দর্যতা দিয়েছিলেন। ইয়াকুব নবী বেটাটিকে বললে, খেয়াল রাখবেন, নিয়ে যাচ্ছ। জঙ্গলে গিয়ে ভাইদের মধ্যে ঝগড়া শুরু হলো, কেউ বলছে ইউসুফকে মার্ডার করে দাও, কেউ বলছে ইউসুফকে কুয়োর মধ্যে ফেলিয়ে দাও। তাদের মধ্যে ভোট হলো, ভোটে জিতে গেল তারা, যাদের মধ্যে দল ভারী হলো তারা বললে কুয়োতে ফেলে দাও, ইউসুফ নবীকে কুয়োর মধ্যে ফেলা হবে। কুয়োতে অন্ধকার গভীরতা। আল্লাহ জিবরিল আমিনকে আওয়াজ দিলেন, হে আমার জিবরিল আমিন, আমার নবীকে কুয়োর মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, আমার নবীর শরীরে যেন এতটুকু কোন রকমের খারুচ না আসে। হযরতে ইউসুফ নবীকে ফেলা হয়েছে, হযরতে জিবরিল আমিন পরে নিজের পটটা ইউসুফ নবীর পায়ের তলায় বিছিয়ে আলোক করে নামিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সে যেন ভয় না খায়। ইউসুফ নবী কুয়োর মধ্যে আছেন, অন্ধকার জগতে, তাকে এমন ভাবে তার সাথে ব্যবহার করো, আমার ইউসুফ তার হৃদয়কে আল্লাহ এতটা ইউসুফ নবীর সাহস বাড়িয়েছিলেন, সেখানে ভয় খাবার কোনো রাস্তা নাই। ইউসুফ নবীর জামাটা ছাগল জবাহ করে রক্ত মাখিয়ে নিয়ে এসে ইয়াকুব নবী বাপের কাছে নিয়ে এলো। নিয়ে আসার পরে বললে, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আব্বা জানের কাছে এসে বললে, ওগো আব্বা জান, আমরা ছুটাছুটি খেলছিলাম, আর আমার ভাই ইউসুফকে বলেছিলাম তুমি আমার মালগুলো লক্ষ্য রাখবে, আর আমরা ঘুরে এসে দেখলাম ইউসুফকে যেন বাঘেতে খেয়েছে। এই দেখুন জামাতে রক্ত লেগে আছে, জামাটা ছিঁড়ে গেছে। জামাটাকে যেভাবে নিচুললে ছিঁড়ে যায় ওইভাবে ছিঁড়ে এনেছে। ইয়াকুব নবী হাতে নিয়ে বলছে, ইয়াকুব নবী কাঁদছেন, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহই জানেন আমার সন্তান কোথায় আছে। জামাটা নিয়ে কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমাকে সবরে জমিল দান করো। এখান থেকে শুনে লাও, কারণ যদি বেটা মরে যায় কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে সবরে জমিল দান করো। বাপ মরে গেলে আল্লাহ সবরে জমিল দান করো, আমার আব্বা জানকে জান্নাতি করো। সন্তান মরে গেলে আল্লাহ সবরে জমিল দান করো। ইয়াকুব নবী বললেন, ফাসাবরুন জমিল আল্লাহু
আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ওগো আল্লাহ আমি সবর করছি, ধৈর্য ধারণ করছি, আল্লাহই জানে আমার সন্তান কোথায় আছে। আর ইয়াকুব নবীর অন্তর বলছে আমার ছেলেকে কখনো বাগেতে খাবে না, আল্লাহ নিজের নবীকে কখনো ব্যাঘাতে মৃত্যু দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের চক্রান্ত থেকে বাঁচিয়ে ইয়াকুব নবী ইউসুফ নবীকে আল্লাহ মিশরে বাদশার ঘরে লালিত পালিত করেছে। ফিরাউন চ্যালেঞ্জ দিয়েছে যে মুসা নবী আল্লাহ যে পয়গম্বর পাঠাবে তাকে আমি টুকরো টুকরো করে দেব। আল্লাহ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেমো খারাম কাফেরের ঘরে ফিরাউনের ঘরেতে নিজের নবীকে লালিত পালিত করেছে। এরপরও তোমরা কেমন করে কোরআনকে চ্যালেঞ্জ করো, আল্লাহকে চ্যালেঞ্জ করো, তারপরও কি তোমরা বলবে আল্লাহকে বিশ্বাস করি না? আমার আল্লাহ হযরতে ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। ইউনুস নবীকে মাছেতে গিলেছে। ইউনুস নবী দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যারই বিপদ আসবে কি দোয়া পড়বেন সবাই বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমার কাছে বালা মুসিবত আসুক, যে কোনো বিপদ আসুক, তোমরা বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী যখন এই দোয়া পড়েছে, মাছকে আল্লাহ অর্ডার করলেন তুমি সমুদ্রকে 40 দিন আমার নবীকে পেটে রাখবে, কিন্তু তুমি আমার নবীকে হজম করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও কোরআনের প্রতি বিশ্বাস আসবে না, কোরআনের প্রতি আস্থা আসবে না। শয়তান সব সময় আপনার পেছনে বসে আছে ধোঁকা দিবার লেগে। আপনি সুযোগ দিলেই ধোঁকা পড়ে যাবে। সুযোগ দেওয়া, খালি সুযোগ। ওই জন্য ইসলামে কতগুলো জিনিস নিষেধ শুনেলেন। বাজারে সময় কম দিবেন। কি বললাম? বাজারে সময় কম। আপনার কাজ মিটে গেল, সবজি কিনলেন, যেটা কিনলেন, মাছ কিনলেন, আড্ডা দিবেন না, বাজার থেকে ফিরে চলে আসবেন। আমাদের কিছু লোকের কি সিস্টেম আছে জানেন? বাজারে গিয়ে বাজার করবেই ঘরের লেগে গিয়ে এরকম ভাবে বসে পড়ল, চায়ের চা কে পেরিয়ে যাচ্ছে কি বুঝলেন, নাইকা ফাইকা ফুইকা সব দেখছে বসে বসে। দিয়ে জোহরে এসে নামাজের নিয়ত করছে। কষ্টের বিষয় ওটাই। বাজারে শয়তানের জায়গা, সময় কম দাও। বাজার হয়ে গেল, বাড়ি পালিয়ে এসো। বাজার করে নাও, বাড়ি পালিয়ে এসো। ওই জন্য ইসলামে মেলা হারাম। কেন হারাম জানেন? নারী পুরুষ যদি পর পুরুষ পর নারী যদি এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। উস্কানি দিবে ব্যভিচারের জন্য। আর আমাদের সমাজের লোক মনে করে ব্যভিচার মানে হচ্ছে শারীরিক সম্পর্ক। কে বললো আপনাকে? জিনা শুনেলেন, চোখের জিনা, অন্তরের জিনা, মুখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, শারীরিক সম্পর্কের জিনা। আপনি একটা মেয়েকে দেখে নিয়ত করবেন যে এই মেয়েটার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করতে পারলে ভালো হতো, এটার নাম হচ্ছে আপনার নফসের জিনা। ওই জন্য তো নারীকে অর্ডার দেওয়া হয়েছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহি। হে নারী, তুমি নিজেকে ঢেকে রাখো, পর্দা কুশিদার মধ্যে নিয়ে এসো। আমাদের মতো বিশেষ করে আমাকে দাওয়াত দিলে এইভাবে মেয়েদের বসার ব্যবস্থা করবেন না, পুরো ঢেকে দিবেন, পুরো ঢেকে দিবেন। ওটার নাম ইসলাম। মায়েদের বড় ইজ্জত আছে, আমরা জানি না। দোষের দোষ কি জানেন? আমাদের দেশের একটা নিয়ম আছে, হুজুর দিকে দেখলে, দাড়ি টুপিওয়ালা দিকে দেখলে মেয়েরা মাথায় কাপড় দেয়, ঠিক কিনা কথা বলে? ঘুমটা টানে। বাকি দেশের সব লোক পেরিয়ে গেলেও মাথায় এবার প্রয়োজন নাই। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, ইয়াসিন হুজুর হয়েছে, তাড়াতাড়ি ঘুরছে। আমার কাছে পর্দা করাটা ফরজ, আর বাকি সব মরদ দেখলে অসুবিধা নাই। মানেটা এটাই দাঁড়াচ্ছে। কিন্তু ইসলাম বলছে ইয়াসিন সাহেব নয় আর হুজুর নয়,
প্রত্যেকটা পর পুরুষের কাছ থেকে তোমরা নিজেদের চেহারাকে লুকিয়ে নাও, পর পুরুষের কাছ থেকে। এটা হচ্ছে ইসলাম। আপনি যেটা বুঝেছেন সেটা। যেমন আমাদের দেশে কাজ করছে, কোনো জ্ঞানগম্য নেই, মাথার, আমাদের দেশের মেয়েদের ফতোয়া জানেন কি? আজান দিলে মাথায় কাপড় দিতে হবে। জিজ্ঞেস করুন কোন হাদিসে পেলি? ওর দাদির হাদিস না হলে ওর নানির হাদিস, আমাদের মৌলবীদের হাদিস নয়। আর হাদিস কুরআন নয়, বুখারী তিরমিজি আবু দাউদের হাদিস নয়। হাদিসটা হচ্ছে দাদির না হলে নানি। আজান দিলে মাথায় কাপড় দিবি, বাকি নামাজ পড়ার প্রয়োজন নেই। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? মাথায় কাপড়টা আমার মায়েরা আজান শুধু নয়, সব সময় তোমার মাথায় কাপড় থাকবে, মাথা ঢাকা থাকবে। এটা ইসলাম। যদি বলেন, অনেকজন কমেন্টে লেখে, হুজুর আপনার বিবি কি করে? এই ইয়াসিন এই কথাটা বলছে বুক ফুলিয়ে, জানবেন সে আমল করে। এই জলসাটা শুধু শ্যামগঞ্জের লোক শুনেনি, এই ইউটিউবে যাচ্ছে, আমার গ্রামের, আমার এলাকার সব লোক শুনবে। ঠিক কি না? কথা বলে কালকে শুনবে। কেউ গিয়ে, আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আমার থানার নাম হচ্ছে গলসি থানা, কেউ যদি প্রমাণ করে দেন ইয়াসিন সাহেবের বউ, ইয়াসিন সাহেবের মা, শওকত সাহেবের স্ত্রী কোন দোকানে বসে একটা রুমাল কিনেছে, তার ভিতর মালা পরবো ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কেউ যদি প্রমাণ দিতে পারে, মোটেই আমাকে বহুজন দাওয়াত দেয়, হুজুর জলসায় আসছেন, একবার ভাবিকে নিয়ে আসবেন। ভাবিটা কে? বউ নিয়ে ঘরের স্বভাব তো আমাদের নাই, আমাদের বাপ বেটা নেই, কার আছে জানি। আমাকে যে বলে, আমি বলে ওই বই আমি পড়ি, ওই বই ওই বই আমার পড়া হয়নি, আমার জীবনে আমি পড়িনি। যদি বলে যে না, আমার স্ত্রী বলে না আমি ঘুরতে যাব, তাহলে তাকে একবারই ঘুরতে যেতে হবে তার বাপের বাড়িতে, আমার ঘরে আর থাকা যাবে না। এটা হচ্ছে আমার মাসলা। যদি বলে, তাইলে তো আপনি আপনার বিবির উপর অত্যাচার করছেন। যে কোনো শিক্ষিত লোককে বলছি, আপনি আপনার বিবিকে দাওয়াত দিলাম, আপনার বিবিকে নিয়ে আমার মাদ্রাসায় আসুন, আপনি মাদ্রাসায় থাকবেন, আপনার বিবি আমার বাড়িতে থাকবে। যে আমার বিবিকে পার্সোনাল জিজ্ঞেস করবে, ইয়াসিন সাহেব আপনার সঙ্গে কি ব্যবহার করে, আপনি খুশি আছেন না দুঃখে আছেন, কোথাও নিয়ে যায় না, বেরুতে দেয় না। হাতে গোনা কবার বাপের ঘর গেছে, 16 বছর বিয়ে হয়েছে, হাতে গোনা 3 থেকে 4 বার আমার সাথে গেছে, আমার সাথে ফিরে এসেছে, কাজ মিটি রাত কাটাই। তো জিজ্ঞেস করবে নিশ্চয়ই, তাইলে ইয়াসিন সাহেব অত্যাচার করে নিজের বিবির উপর। আশা করি যারা নিজেদের বিবিকে বাজারে ঘোরায়, অনেকজন আবার এখন তো বোরকা পরে স্কুটি চালাচ্ছে বউকে। আমি কোনো এক রাজ্যে বয়ান করতে গিয়েছিলাম, অন্য রাজ্যে, আমাকে কি নিষেধ করছে জানেন? হুজুর এখানকার মেয়েরা না একটু স্ট্যান্ডার্ড, বাজারে ফাজারে ঘুরে বেড়ায়, স্টাইল করে, ওইসব নিয়ে বলবেন না। আমরা না, আমি ড্যান্স করব, বুগি বুগি ড্যান্স করব স্টেজে, বয়ান করে কি করব? শুনেলে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে আলেমদের গলাকে টিপে ধরা হবে, হক কথা বলতে দেওয়া হবে না, সত্য বিলুপ্ত হয়ে যাবে আর মিথ্যা প্রকাশ পাবে। কিছু কিছু মৌলবীর মুখকে বন্ধ করা হবে, সমাজের পাপ দেখার পরও বলবে এটা বলবেন না, আর ওই পাপটা আম হবে। আমি বলেছি আমার মতো মৌলবীকে জীবনে দাওয়াত করবে না, তওবা ইস্তেগফার করে নাও, আমি আল্লাহর কসম না বলে অন্যায়টা থাকতে পারবো না। আমার জীবন থাকতে আমাকে দাওয়াত দিও না, প্রয়োজন নেই, বাড়িতে থাকবো। কিন্তু আমাদের মতো দায়ী আমরা আলেমরা যদি আপনাদের সামনে হকটা না বলতে পারি, আপনার পরিবর্তন আসবে কি করে? এটা না বলার কারণে আজকে রমজান মাসে মানুষ মারা গেলে আমাদের দেশে খানা রান্না করা হয়, এলান করা হয়, লোক মারা গেছে, মেহমানরা খেয়ে যাবে, এর থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিছু নেই। এটা আমি বলছি, আমার কলার ধরার ক্ষমতা কেউ নেই। আপনার শ্যামগঞ্জের লোক যদি বলেন এগুলো বলবেন না, আমার গাড়ি রেডি আছে, নাম্বার চাপবো, পালাবো।
ঠিক কিনা কথা বলে? কিন্তু ইমাম বললে ইমামের চাকরি চলে যায়। বললেন কেন এই কথা? কিন্তু আপনারা ইয়াসিন বললে বলছেন হক কথা বলেছে। এই কথাটাই ইমাম সাহেব জাজ করলে ইমামের চাকরি থাকে না। ইমাম সাহেব গাঁজা নিয়ে বললে ইমামের চাকরি থাকে না। লটারি নিয়ে বললে ইমামের চাকরি থাকে না। সুদ নিয়ে বললে ইমামের পেছনে লাগে। কষ্টের বিষয় তো এটাই। আজকে যারা বলছে, আমার কাছে কয়েকটা মেসেজ এসছে।